এখনও বিনামূল্যের ২৬ কোটি পাঠ্য বই ছাপানো হয়নি, তবে দিনরাত ছাপাখানাতে কাজ চলছে বলে জানিয়েছেন মুদ্রণ মালিক সমিতি। কাগজের সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তারা। এনসিটিভি বলছে এরই মধ্যে কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সব বই ছাপা হয়ে যাবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর বাতিল করা হয় নতুন শিক্ষাক্রম, সেই সঙ্গে পাণ্ডুলিপি পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। বই ছাপাতে সাধারণত ৪ থেকে ৫ মাস সময় লাগে। এবার বইয়ের পরিমার্জন শেষে ৪০ কোটি বই ছাপানো শুরু হয় ডিসেম্বর থেকে। সব বই ছাপা হচ্ছে দেশি ছাপাখানায়। মুদ্রণ মালিক সমিতি বলছে, একদিকে কাগজের সংকট, অন্যদিকে দামও টন প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা বেড়েছে। ছাপাখানাতে ২৪ ঘন্টায় কাজ চলছে। প্রথম কিনা শুরু করলাম ১,৫,০০০, ১২, ১৭ থেকে ১,৩২,০০০, এখন ১,৩৮,০০০ টাকা হয়ে গেছে। কাগজের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তারপরেও পয়সা দিয়ে সিরিয়াল করে কাগজ পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক পদ্ধতি। এনসিটিভি বলছে, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সহায়তা দেয়া হচ্ছে। কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের ভূত প্রিন্টারদের মধ্যে যেমন আছে, অন্যদিকে পেপার মিলগুলির মধ্যেও আছে। তো আমরা যেহেতু প্রিন্টাররা হচ্ছে আমাদের ইমিডিয়েট, তাদের সাথে আমরা মূল কাজটা করে থাকি। তো এটা করতে গিয়ে আমরা দেখলাম যে এটা পেপার মিল পর্যন্ত এটা ছড়িয়ে গেছে, মানে তাদেরও সুযোগ আছে, সুযোগ তারা নেয় যে পরিস্থিতির সুযোগের দাম বাড়িয়ে দেয়। তার জন্য আমরা কিছু কাগজ আমদানির ব্যবস্থা করে দিচ্ছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সব বই এ মাসের মধ্যে ছাপার চেষ্টা করা হচ্ছে। এনসিটিভি জানায়, আগামী সপ্তাহের মধ্যে দশম শ্রেণীর সব বই দেয়া হবে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছবে। প্রাথমিকের সমস্ত বইগুলি, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বাকি বইগুলো দেওয়া, এবং অন্যদিকে আমাদের এবং ইবতেদায়ীর বইগুলো দেওয়া, এবং সেই সাথে আমাদের মাধ্যমিকের দশম শ্রেণীর বইগুলো আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো। এবার বইয়ের কাগজের মান অন্যবারের চেয়ে অনেক ভালো বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।